আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো পাকা আম এবং দুধ দিয়ে মজাদার একটা পুডিং রেসিপি। এই ডেজার্টটি খেতে অনেক বেশি মজার এবং দেখতেও অনেক বেশি আকর্ষণীয়। এই পুডিংটি এত বেশি সফট যে মুখে দিলে একেবারে মিলিয়ে যাবে। বাজারে এখন প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে। পাকা আম এবং দুধ দিয়ে এইরকম মজাদার একটি ঠান্ডা ঠান্ডা পুডিং রেসিপি এই গরমে মন প্রাণ একেবারেই জড়িয়ে যাবে। খুব সহজে এটি তৈরি করতে পারবেন, চলুন দেখে নিই। শুরুতেই আমি হাফ কেজি পরিমাণ অর্থাৎ বড় বড় দুইটা পাকা আম নিয়েছি। এখানে হাফ কেজি পরিমাণ হবে। আম দুটো ছিলে আমি এরকম ছোট ছোট টুকরা করে নিয়েছি। এখন এই আম থেকে আমি আমের যে পিউরি অর্থাৎ আমের যে রস সেটা বের করে নেব। এরকম একটা ছাঁকনির সাহায্যে আমি আমের রসটা বের করে নিচ্ছি। আমার আমটা অনেক বেশি পাকা ছিল, এই জন্য সরাসরি আমি ছাঁকনিতে ব্যবহার করছি। আপনাদের আমটা যদি কিছুটা শক্ত হয়ে থাকে তাহলে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন, অথবা চুলায় 5 মিনিট সেদ্ধ করে এরপর আমের যে পিউরি সেটা বের করে নিতে পারেন। আমি খুব সহজে এরকম ছাঁকনির সাহায্যে আমের যে পিউরি সেটা বের করে নিয়েছি। এইরকম ঘনত্বের আমের রসটা আমি পেয়েছি। এখন এর ভেতরে আমি অন্যান্য উপকরণগুলো যোগ করব। যেহেতু আমটা অনেক বেশি মিষ্টি, তাই আমি মিষ্টি অর্থাৎ চিনি অল্প পরিমাণ দিচ্ছি 1/4 কাপ, আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি পানি। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার 1 চা চামচ পরিমাণ। আমি হাইকো ব্র্যান্ডের আগার আগার পাউডারটা ব্যবহার করছি। আমি 1 কাপ পরিমাণ লিকুইডের জন্য 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার নিচ্ছি। আগার আগার পাউডার সবসময় ঠান্ডা মিশ্রণের ভেতরে ব্যবহার করতে হয়। এখন এই সমস্ত উপকরণ আমি চামচ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন চুলার উপরে দিয়ে দিয়েছি। আমি এটা জাল করে নেব 2 মিনিট মতো, অর্থাৎ এটা ফুটে ওঠার পর 2 মিনিট মতো জাল করে নেব। এর বেশি জাল করার প্রয়োজন নেই, যেহেতু আগার আগার পাউডার দেওয়া আছে, এটা এমনিতেই সেট হয়ে যাবে। 2 মিনিট জাল করা হয়ে গিয়েছে, চুলাটা নিভিয়ে দিয়েছি। এখন এই গরম গরম মিশ্রণটা যেই পাত্রে আমি সেট করব জেলো, সেই পাত্রেই ঢেলে নিচ্ছি। এই পাত্রে কিন্তু এই আমের যে জেলোটা সেটা সেট হয়ে যাবে। আমি এটা ঠান্ডা করে নিচ্ছি বাইরের টেম্পারেচারে। 20 মিনিটের ভেতর আমি ঠান্ডা হয়ে গিয়েছে। 20 মিনিট পর দেখাচ্ছি। দেখুন কত সুন্দর সেট হয়ে গিয়েছে আমের এই জেলোটা। আমি এখন একটা ছুরির সাহায্যে চিকন চিকন চারকোনা করে অর্থাৎ কিউব কিউব করে কেটে নিচ্ছি। আপনারা এইভাবে কেটে নেবেন, আর চেষ্টা করবেন সমান তলা বিশিষ্ট একটা পাত্রে এটা সেট করার জন্য, তাহলে কাটতে খুব সুবিধা হয়। আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, লক্ষ্য করুন। এখন একটা বাটিতে আমি এই জেলোগুলো সবগুলো তুলে নিচ্ছি। আমার আমের যে জেলো তৈরি করা সেটা হয়ে গিয়েছে। এখন মূল মিশ্রণ পুডিংয়ের যেটা দুধ সেটা তৈরি করে নেব। দেখুন কত সুন্দর জেলো তৈরি হয়ে গিয়েছে। এখন পুডিংয়ের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 2 কাপ অর্থাৎ হাফ লিটার পরিমাণ দুধ। আমি এখানে 2 কাপ ব্যবহার করছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ পরিমাণ। আপনারা চাইলে চিনির পরিমাণ আরও বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। লবণ দিলে মিষ্টির আইটেম খেতে ভালো হয়। আর দিয়ে দিচ্ছি এখানে আগার আগার পাউডার 2 চা চামচ পরিমাণ। যেহেতু 1 কাপ লিকুইডের জন্য 1 চা চামচ পরিমাণ নিই, এখানে 2 কাপ দুধ আছে, তাই 2 চা চামচ পরিমাণ নিচ্ছি। এই পরিমাণটাই আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। এখন এই ঠান্ডা দুধের সাহায্যে আগার আগার পাউডার চিনি সব মিশিয়ে নিচ্ছি। আগার আগার পাউডার দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যেন সেই মিশ্রণটা অবশ্যই ঠান্ডা থাকে। ঠান্ডা অবস্থায় খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা আমি চুলার উপর দিয়ে দেবো। চুলার উপর বসিয়ে দিয়েছি। এখন জাল দিয়ে আমি এটা 2 মিনিট মতো জাল দিয়ে নেব। এটা জাল দিয়ে খুব বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আগার আগার পাউডার দেওয়া আছে, আগেই বলেছি সেট হয়ে যাবে। আমি দুধটা ফুটে ওঠার পর আরও 2 মিনিট অতিরিক্ত জাল করে নেব। 2 মিনিট জাল করা যখন হয়ে যাবে তখন চুলাটা আমি নিভিয়ে দিচ্ছি। দুধটা আমি অনবরত নেড়ে নেড়ে 2 মিনিট জাল করে নিয়েছি। আর যখন ফুটে উঠবে চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। এখন আমি চুলাটা নিভিয়ে দেব। চুলাটা নিভিয়ে দিয়ে আমি যে পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে সেই তৈরি করে রাখা যে পাকা আমের জেলো সেটা দিয়ে দিচ্ছি। হাত দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে চারিদিকে সমানভাবে জেলোগুলো চলে যায়। এখন এর উপরে সেই গরম গরম মিশ্রণটাই কিন্তু ঢেলে দিচ্ছি। গরম থাকতে অবশ্যই ঢালতে হবে। এরপর চামচ দিয়ে আমের যে জেলোগুলো আছে সেটা আলতো করে নেড়ে দিচ্ছি। এতে করে পুডিংয়ের উপরে নিচে সমানভাবে জেলোগুলো ছড়িয়ে যাবে। এখন আমি এটা ঠান্ডা করে নেব। প্রথমে ঠান্ডা করে নিয়ে এরপর আমি এটা নর্মাল ফ্রিজে আরও 30 মিনিট মতো রেখেছিলাম। পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। দেখুন কত সুন্দর সেট হয়ে গিয়েছে। এখন ডিমোল্ড করে নেওয়ার জন্য 2টা টুথপিক আমি ব্যবহার করছি। ছুরির সাহায্যে সাইড দিয়ে একটু ফাঁকা করে নিয়ে এখানে টুথপিক ঢুকিয়ে দেব। এভাবে টুথপিক দিয়ে নিলে খুব সহজে এটা ডিমোল্ড করা যায়। এখন আমি এটা ডিমোল্ড করে নিব। একটা প্লেট আমি এর উপরে বসিয়ে দিচ্ছি। তারপর বাটিটা ধরে এভাবে উল্টে দিচ্ছি। এরপর বাটিটা ধরে আস্তে করে টান দিলেই পুডিংটা বের হয়ে আসবে। দেখুন কত সুন্দর পুডিংটা সেট হয়ে গিয়েছে। টুথপিকটা তুলে নিলাম।
মাশাআল্লাহ, পুডিংটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে এবং অনেক বেশি সফটও হয়েছে। আমি একটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো চৌকো অথবা এরকম ত্রিভুজ আকৃতির করেও কেটে নিতে পারেন। এই রেসিপিটি পছন্দ হলে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টসে আমাকে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমার ভিডিওগুলো যদি পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তীতে আরও সব নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। লক্ষ্য করুন পুডিংটা কত বেশি সফট এবং বাউন্সি হয়েছে, আর চামচ দিয়ে যখন আমি কেটে নিচ্ছি তখন কত স্মুথলি কাটছে।